আজকে এই ভিডিওতে দারুণ একটি লড়াইয়ের গল্প বলবো, আর সেটি হচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না, 2024-এর পুজোতে আবির এবং দেবের মধ্যে কিন্তু বক্স অফিসে দারুণ একটি লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে কিন্তু আবির একদম 10 গোলে দেবকে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, বলছি টেক্কা ভার্সেস বহুরূপী সিনেমার কথা। তো এইবার কিন্তু সময় এসেছে দেবের একদম কি বলবো ব্যাটে বলে প্রতিশোধ নেওয়ার, আর সেটা হচ্ছে রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। রক্তবীজ 2 সিনেমাটি কিন্তু ইতিমধ্যেই টিজার মুক্তি পেয়েছে এবং টিজারটি কিন্তু দর্শক মহলে বলা যায় যে ভালোই সাড়া ফেলেছে। অন্যদিকে দেবের রঘু ডাকাত সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি, কারণ এইবার দেব বিশাল স্কেলে হচ্ছে এই রঘু ডাকাত সিনেমাটি নির্মাণ করছেন এবং এটার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। তো ইংরেজদের সাথে ভালোই একটি লড়াই হবে দেবের, কিন্তু আসল লড়াইটি হবে দেব ভার্সেস আবির। তো আবির কিন্তু বহুরূপী সিনেমা দিয়ে টেক্কা সিনেমাকে দারুণভাবে হারিয়ে দিয়েছিল। তো এইবার দেখা যাক যে এই যুদ্ধে কে জিতে, দেব নাকি হচ্ছে আবির। রক্তবীজ 2 এর টিজার কিন্তু মানুষের মনে মনে পৌঁছে গেছে, কেননা হচ্ছে ওই দিন মানে হচ্ছে যেদিন টিজার মুক্তি পেয়েছিল সেদিন কিন্তু মিমি চক্রবর্তীর একটি বিকিনি শট পুরো ফেসবুক জুড়ে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই দিন মুভি লাভারদের শুধুমাত্র মিমি চক্রবর্তীর এই স্টিল পিকচারটি কিন্তু শেয়ার করতে দেখা গেছে। তো বলা যায় যে মিমি চক্রবর্তীর এই শটটি হচ্ছে পুরো সিনেমার প্রমোশনের কাজটি দারুণভাবে করেছে। কিন্তু মিমি চক্রবর্তীর এই শটটি বাদ দিলেও এবার কিন্তু রক্তবীজ 2-তে আছে অঙ্কুশ হাজরা। তো অঙ্কুশ প্লাস আবির প্লাস হচ্ছে মিমি চক্রবর্তী, এই তিনজন কিন্তু যথেষ্ট রক্তবীজ 2-কে একটি অন্য লেভেলে নিয়ে যাওয়ার। কিন্তু শেষ কথা কিন্তু বলা যায় যে দেবই বলবে, কারণ রঘু ডাকাত যেভাবে নির্মাণ করা হচ্ছে বিশাল স্কেল এবং বিশাল একটি গল্প কিন্তু ফাঁদা হচ্ছে রঘু ডাকাতের। তো দেখা যাক দেব আসলে ব্যাটে বলে রক্তবীজ টিম বা হচ্ছে আবিরকে হারাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। পূজা আসতে যেহেতু অনেক দেরি আছে, ইতিমধ্যেই এই দুটি সিনেমার টিজার কিন্তু এসে গেছে এবং দুটো টিজারই বলা যায় যে মানুষের মনে দারুণ সাড়াই ফেলেছে। এই ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলতে চাই যে দেব কিন্তু এবার মেগাস্টার রূপে আবির্ভূত হচ্ছে, কেননা এইবারই কোনো সিনেমার টাইটেল কার্ডে দেবকে মেগাস্টার বলা হলো। তো দেখা যাক যে দেব মেগাস্টার হয়ে রঘু ডাকাতকে আসলে কতদূর নিয়ে যায়। দেবকে নিয়ে আরেকটা কথা না বললেই নয়, দেব কিন্তু ইদানিং যে বক্স অফিস মনস্টার রূপেই হাজির হয়েছে, তার এক একটি সিনেমা বক্স অফিস পুরো কাঁপিয়ে দিচ্ছে। গেল বছর খাদান কিন্তু পুরোপুরি ব্লকবাস্টার হয়েছে এবং 24 কোটি রুপির উপর সেটার ইনকাম ছিল। তো বলাই যায় যে দেবই এখন কলকাতা ইন্ডাস্ট্রিকে একাই হচ্ছে কি বলবো একাই লড়াই করে যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে তুলে ধরার জন্য, এবং সে কিন্তু নিত্য নতুন এক চরিত্র থেকে অন্য চরিত্রে দারুণভাবে শিফট করছে। খাদানে একরকম চরিত্র, টেক্কায় একরকম চরিত্র। তো দেব কিন্তু মোটামুটি ভিন্ন ভিন্ন চরিত্রে মোটামুটি দারুণ করছেন এবং সবগুলো সিনেমাই কিন্তু বক্স অফিসে সাফল্যও পাচ্ছে। তো এখন শুধু দেখার পালা যে দেব রঘু ডাকাতকে আসলে কতদূর নিয়ে যায় এবং আবিরের সাথে লড়াইটি পারবেন কিনা সেটাও প্রশ্ন দিয়ে এই ভিডিওটি শেষ করছি। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে দেব আবিরের লড়াই কতটা জমজমাট হবে এবং এই লড়াইয়ে কে জিতবে। তো সবাই ভালো থাকবেন, বাই।